আমাদের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপ আজকে সেই প্রকল্পের সাথে একত্রিত হয়ে আমাদের যে কি সুযোগ করে দিয়েছেন, আমাদের যাতায়াত, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সন্দ্বীপের উন্নতিটাকে 7 ধাপ উপরে দিয়ে গেছেন। আর আমাদের সন্দ্বীপের জন্য যে লিখিত বক্তব্যটা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা চাচ্ছি হসপিটালের যে উন্নতি আধুনিকরণ, সাথে সাথে আমরা ইমিডিয়েটলি একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিস চাচ্ছি। এরা আমাদের বাচ্চা শিশু থেকে আমাদের বৃদ্ধ মা ভাই বাবারা যে অসুস্থ হয়ে পড়েন, আমরা তাৎক্ষণিক কোনো চিকিৎসা দিতে পারি না। তাই আমি বলবো আমাদের জন্য একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আমি উড়িষ্যের কথা কিছু বলবো, যেগুলা আমার পূর্ববর্তী বক্তব্য রেখেছেন। উড়িষ্যর আমাদের আরেকটা ইউনিয়ন, তাও একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছেন। সেখানে অনেক সমস্যা আমরা ভিজিট করেছি। সেখানে তাদের একটা হাসপাতাল নেই, একটা চিকিৎসা নেই, তাদের একটা স্কুল নেই যেখানে তাদের কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে পারছেন না। তাদের যে নদী ভাঙ্গন সেটা আমরা জানি, একটা ক্রসডের মাধ্যমে সেটা সমাধান হবে। তবে আমাদের সেখানে যে 60 মোজা এবং সীমা নির্ধারণ সহ যে ভরাতিগুলো আছে, মাননীয় উপদেষ্টা আমাদের ডক্টর ফয়জুল কবির খান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি জানি আপনি নির্ভরভাবে কাজ করছেন, এসব বক্তব্য আপনার রক্ষণাবেক্ষণ আছেন, আপনি অবশ্যই আমাদের এই সমস্যার সমাধান করবেন। এই সরকার থাকাকালীন মাননীয় উপদেষ্টা মন্ডলে যারা এখানে আছেন, সচিব মন্ডলে এবং উদ্যোগী কর্মকর্তারা এখানে আছেন, সবাইকে তার বিরুদ্ধে অনুরোধ আপনারা এই দ্রুত কার্যকরগুলো করবেন। আমাদের সন্দেহ তথা উড়িষ্যে এই মৌলিক সমস্যাগুলো আপনারা সমাধান করবেন, আমাদেরকে আপনাদের চিরকৃতজ্ঞ করবেন। আমরা যেন আপনাদের কাছে সবসময় আপনাদের প্রাণ ভরে আপনাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি যে এই সরকার দেশ ও মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য যে কাজ করে যাচ্ছেন এটা দৃষ্টান্ত স্থাপন করে যাবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে এই বক্তব্য আমরা এখানে শেষ করলাম। আপনাদের আগমনকে আপনার সন্দীপবাসীর পক্ষ থেকে আবার শুভেচ্ছা স্বাগতম জেনে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।